এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে N8N ব্যবহার করে আপনার প্রথম এআই এজেন্ট তৈরি করবেন। দামি ডেভেলপমেন্ট টিম ভাড়া করার পরিবর্তে এই টুলটি আপনাকে অটোমেশন ওয়ার্কফ্লো এবং এআই এজেন্ট তৈরি করার সুযোগ দেয়, যা আপনার জন্য 2-4-7-3-6-5 দিন কাজ করতে পারবে, কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই। এবং আপনি চাইলে একদম ফ্রিতেই এটি ব্যবহার শুরু করতে পারেন। আমরা দেখাবো কিভাবে N8N এ একটি সহজ এআই এজেন্ট সেট আপ করবেন, সেই এজেন্টকে বিভিন্ন টুল দিয়ে তার সক্ষমতা বাড়াবেন, স্বয়ংক্রিয়ভাবে চালানোর জন্য সেট করবেন, একটি নলেজ বেস যোগ করবেন যাতে সময়ের সাথে সাথে এজেন্টটি শিখতে ও বিকশিত হতে পারে, স্বয়ংক্রিয়ভাবে কাস্টম ইমেইল ব্রিফিং পাঠাবেন এবং কিভাবে টেমপ্লেট ব্যবহার করে দ্রুত আপনার পরবর্তী ওয়ার্কফ্লো শুরু করবেন। এই ভিডিও শেষে আপনি ঠিকভাবে জানতে পারবেন কিভাবে N8N ব্যবহার করে নিজের কাস্টম এআই এজেন্ট তৈরি করবেন। কিন্তু শুরু করার আগে আপনার একটি N8N অ্যাকাউন্ট লাগবে। সাইন আপ করতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। এতে আপনি N8N ক্লাউডের জন্য সেরা মূল্য এবং 1-4 দিনের ফ্রি ট্রায়াল পাবেন। আপনি যদি দীর্ঘমেয়াদে N8N ব্যবহার করার পরিকল্পনা করেন, তাহলে আমি নিজস্ব সার্ভারে সেট আপ করার পরামর্শ দেব। এতে সময়ের সাথে খরচ অনেক কম হবে। ধাপে ধাপে সেট আপ ভিডিওর লিঙ্ক আপনি উপরের ডান পাশে কার্ডে এবং ডিসক্রিপশনে পাবেন। আমরা ভিডিওর পরের অংশে এই বিষয়টি আরও বিস্তারিতভাবে আলোচনা করব। এই ডেমোর জন্য আমি শুধু ফ্রি N8N ক্লাউড ট্রায়ালে সাইন আপ করব। সাইন আপ প্রক্রিয়া শুরু করতে N8N হোম পেজে সাইন আপ বাটনে ক্লিক করুন। অ্যাকাউন্ট তৈরি করতে আপনার ব্যক্তিগত তথ্য দিন, তারপর সংক্ষিপ্ত অনবোর্ডিং সার্ভে সম্পন্ন করুন। আপনার ইচ্ছা হলে আপনি একটি পরিচিতিমূলক ভিডিও দেখার সুযোগ পাবেন, যা অতিরিক্ত প্রাসঙ্গিক তথ্য দিতে পারে। সবকিছু শেষ হলে এগিয়ে যেতে স্টার্ট অটোমেটিংয়ে ক্লিক করুন। এই পদক্ষেপটি আপনাকে N8N ড্যাশবোর্ডে নিয়ে যাবে, যেখানে আপনি আপনার প্রথম ওয়ার্কফ্লো তৈরি করা শুরু করতে পারবেন। যখন আপনি N8N ওভারভিউ পেজে পৌঁছাবেন, তখন স্টার্ট ফ্রম স্ক্র্যাচে ক্লিক করুন। এরপর আমরা বড় প্লাস চিহ্নে ক্লিক করব আমাদের প্রথম ধাপ, অর্থাৎ একটি ট্রিগার যোগ করার জন্য। আমরা আমাদের ট্রিগারটি একটি চ্যাট মেসেজ হিসেবে সেট করব। তারপর আমরা আবার ক্যানভাসে ফিরে আসব। এরপর আমরা ট্রিগার নোডের ডান পাশে ছোট প্লাস বোতামে ক্লিক করব, যাতে আমাদের ওয়ার্কফ্লোতে অ্যাকশন যোগ করা যায়। সেখান থেকে আমরা এই নির্বাচন করব, তারপর এই এজেন্ট বেছে নেব। এখানে আপনি একটি এই এজেন্টের সব মৌলিক নির্মাণ উপাদান দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে প্রধান এই এজেন্ট নোট এবং ইনপুট দেওয়ার জন্য একটি সংযোগকারী। এছাড়াও ব্রেইন বা রিজনিং ইঞ্জিন, মেমরি এবং টুলসের জন্য সাবনোট সংযোগকারীও রয়েছে। সবশেষে এই এজেন্টের পরে ধাপ যোগ করার জন্য একটি জায়গা রয়েছে, যাতে আমরা স্বয়ংক্রিয়ভাবে এই এজেন্টের কাজের ফলাফল ব্যবহার করতে পারি। চলুন শুরুতে ব্রেইন সেট আপ করি, যাতে আমরা এজেন্টের সাথে চ্যাট করতে পারি। আপনি অ্যান্থ্রপিক, অ্যাজিওর, ওজ, ডিপসিক, জেমিনি, গ্রক, ওলেমা, ওপেনএআই এবং আরও অনেক বড় লম ব্যবহার করতে পারবেন। এই ভিডিওর জন্য আমরা ওপেনএআই ব্যবহার করব, তবে আপনি চাইলে যে কোনো লম ব্যবহার করতে পারেন। প্লাস চিহ্নে ক্লিক করুন। এরপর আমাদের ওপেনএআই অ্যাকাউন্টের সাথে সংযোগ করার জন্য ক্রেডেনশিয়াল যোগ করতে হবে। আপনার হয়তো ইতিমধ্যে চ্যাটবের জন্য সাবস্ক্রিপশন থাকতে পারে। তবে স্বয়ংক্রিয় ওয়ার্কফ্লোতে ওপেনএআই ব্যবহার করলে অ্যাপের মাধ্যমে কাজ হয় এবং এজন্য মাসিক নির্দিষ্ট ফির বদলে প্রতি টোকেন বিলিং স্ট্রাকচার প্রযোজ্য হয়। অ্যাপি অ্যাক্সেসের জন্য আমাদের ওপেনএআই অ্যাকাউন্টে কিছু টাকা লোড করতে হবে এবং শুরু করার জন্য একটি অ্যাপি কি নিতে হবে। প্ল্যাটফর্ম ওপেনএআই.com-এ যান, তারপর লগ ইন করুন অথবা একটি অ্যাকাউন্ট তৈরি করুন। আপনি যদি আগে কখনো ওপেনএআই সাইটের এই অংশ ব্যবহার না করে থাকেন, তাহলে অনবোর্ডিং ফ্লো আপনাকে প্রয়োজনীয় সবকিছু সেট আপ করতে ধাপে ধাপে গাইড করবে। আপনাকে একটি প্রজেক্ট তৈরি করতে হবে, একটি অ্যাপি কি নিতে হবে এবং শুরু করার জন্য আপনার অ্যাকাউন্টে কমপক্ষে $5 লোড করতে হবে। আপনার অ্যাপি কি মূলত একটি পাসওয়ার্ডের মতো। এটি গোপন রাখা উচিত। যদি অন্য কেউ আপনার অ্যাপি কি জেনে যায়, তাহলে তারা আপনার ওপেনএআই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে এবং হয়তো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে বা আপনার পরিচয় ব্যবহার করে ওপেনএআইতে প্রবেশ করতে পারে, যার বিল আপনাকেই দিতে হবে। ওপেনএআই এই অ্যাপি কি কেবল একবারই আপনাকে দেবে, তাই এটি কপি করে নিরাপদ কোনো জায়গায় সংরক্ষণ করুন, যেমন কোনো পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপে। একবার আপনি এটি লিখে রাখলে N8N-এ ফিরে যান এবং আপনার ওপেনএআই এপিআই কি পেস্ট করুন, তারপর সেভ করুন। এখন ওপেনএআইয়ের চ্যাটবট আমাদের এজেন্টের মস্তিষ্ক হিসেবে সংযুক্ত হয়েছে। চলুন হ্যালো বলে এটি পরীক্ষা করি। ওপেন চ্যাট বোতামে ক্লিক করুন এবং সংযোগ ঠিক আছে কিনা নিশ্চিত করতে একটি সাধারণ হ্যালো বার্তা টাইপ করুন। সবকিছু ঠিকঠাক কাজ করলে আপনি আপনার শুভেচ্ছার জবাব এবং N8N থেকে একটি সফলতার বার্তা পাবেন। এবার কিছু মেমরি যোগ করি, যাতে আমাদের এজেন্ট সাম্প্রতিক কথোপকথন মনে রাখতে পারে।
মেমরির নিচে প্লাস বোতামে ক্লিক করুন এবং তারপর সিম্পল মেমোরি যোগ করুন। এখন এআই এজেন্টের সাম্প্রতিক কয়েকটি কথোপকথন দেখার ক্ষমতা আছে, যাতে সে পরবর্তী উত্তর দেওয়ার জন্য প্রাসঙ্গিক তথ্য পেতে পারে। এবার চলুন এজেন্টকে কিছু টুল দেই। আমরা একটি দৈনিক ব্রিফিং এজেন্ট তৈরি করতে যাচ্ছি এবং আমি চাই এজেন্টটি ব্রিফিংয়ের অংশ হিসেবে আমার জন্য মজার কিছু তথ্য খুঁজে বের করুক, তাই চলুন এটি উইকিপিডিয়ার সাথে সংযুক্ত করি। টুল যোগ করার জন্য প্লাস বোতামে ক্লিক করুন, তারপর উইকিপিডিয়া খুঁজে বের করে যোগ করুন। উইকিপিডিয়া টুল সেট আপ করার জন্য বিশেষ কিছু করার দরকার নেই, তাই আপনি সরাসরি ব্যাক টু ক্যানভাসে ক্লিক করতে পারেন। এবার চলুন এজেন্টকে গুগলে সার্চ করার ক্ষমতা দেই, যাতে সে ব্রিফিংয়ে যুক্ত করার জন্য আপডেটেড খবর খুঁজে পেতে পারে। প্লাস বোতামে ক্লিক করুন এবং সার্প অ্যাপি খুঁজে বের করে যোগ করুন। ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করুন। এরপর আপনাকে সার্প অ্যাপি থেকে একটি অ্যাপি কিনে নিতে হবে। সার্প অ্যাপি কমে যান এবং একটি অ্যাকাউন্টের জন্য রেজিস্টার করুন। সাইন আপ করার পর আপনি 100টি ফ্রি অ্যাপি কল পাবেন, যেগুলো আপনি টাকা না দিয়ে ব্যবহার করতে পারবেন। রেজিস্ট্রেশন শেষ হলে আপনার মূল অ্যাকাউন্ট ওভারভিউ পেজ থেকে আপনার প্রাইভেট অ্যাপিকে কপি করুন এবং অবশ্যই এটি গোপন ও নিরাপদ রাখুন। ওই অ্যাপিকেটি N8N-এ প্রবেশ করান, তারপর সেভে ক্লিক করুন। এখন আমাদের এই এজেন্টের সব প্রধান বিল্ডিং ব্লক সংযুক্ত হয়ে গেছে। চলুন এবার এটি পরীক্ষা করে দেখি। এবার এজেন্টকে মেসেজ পাঠাই, তাকে আজকের একটি সংবাদ দিতে বলি, আর উইকিপিডিয়া থেকে যে কোনো একটি এলোমেলো প্রাণীর মজার তথ্য জানাতে বলি। আপনি দেখতে পারবেন এই এজেন্ট কিভাবে প্রম্পটটি নিয়ে ওপেনএআই দিয়ে চিন্তা করে, ওয়েবে সংবাদ খোঁজে, উইকিপিডিয়া ব্যবহার করে একটি মজার তথ্য বের করে এবং শেষে চ্যাটে উত্তর পাঠায়। আমরা আনুষ্ঠানিকভাবে একটি বেসিক এই এজেন্ট সেট আপ করেছি, কিন্তু এখনই আমরা শুধু N8N-এর ভেতরে এজেন্টের সাথে চ্যাট করতে পারছি এবং এজেন্টের ব্যবহারের জন্য টুলও সীমিত। তাহলে আমরা কিভাবে এটিকে আরও উন্নত করতে পারি যাতে এটি নিজে নিজেই চলতে পারে, কোনো প্রম্পট ছাড়াই? এজেন্টকে শুধু টুল সহ চ্যাটবট থেকে একটি স্বয়ংক্রিয় কর্মী হিসেবে রূপান্তর করতে, যে আমাদের প্রতিদিনের ব্রিফিং পাঠাতে পারবে, আমাদের এটিকে আরও টুল দিতে হবে, একটি নির্ধারিত সময়ে চালু হওয়ার ট্রিগার দিতে হবে এবং এর মেমোরি বাড়াতে হবে যাতে এটি সময়ের সাথে সাথে শিখতে ও বিকশিত হতে পারে। এজেন্টের কাজের ফলাফল এমন জায়গায় পাঠানো যেখানে N8N-এ লগইন ছাড়াই দেখা যায়। চলুন প্রথমে এটিকে আবহাওয়া যাচাই করার ক্ষমতা দেই। আরও একটি টুল যোগ করতে আমরা প্লাস বোতামে ক্লিক করব। ওপেন ওয়েদার ম্যাপ কি খুঁজে বের করুন এবং নির্বাচন করুন। আবারও এর জন্য একটি এপিআই কি প্রয়োজন। ওপেন ওয়েদার ম্যাপ org-এ যান এবং একটি অ্যাকাউন্ট তৈরি করুন। এরপর আপনি সাইন আপ করলে আপনার প্রোফাইলের অ্যাপি কি সেকশন থেকে একটি এপিআই কি সংগ্রহ করুন। তারপর আবার N8N-এ ফিরে যান এবং আপনার নতুন এপিআই কি পেস্ট করে আপনার অ্যাকাউন্ট সংযুক্ত করুন। এবার আমাদের আবহাওয়ার রিপোর্টের জন্য একটি লোকেশন যোগ করতে হবে। ওপেন ওয়েদার ম্যাপ org-এ ফিরে আমরা একটি শহর খুঁজব, সার্চ রেজাল্ট থেকে সেটি খুলব, তারপর শহরের নাম যেভাবে লেখা আছে ঠিক সেভাবে কপি করে N8N-এ সিটি ফিল্ডে পেস্ট করব। এটি কাজ করছে কিনা পরীক্ষা করতে আমরা নোট সেটিংসের উপরে ডান পাশে থাকা এক্সিকিউট স্টেপ কি-এ ক্লিক করতে পারি। যদি সবকিছু ঠিকভাবে সেট আপ করা থাকে, তাহলে ডান পাশের আউটপুট প্যানেলে আপনি বিস্তারিত আবহাওয়ার তথ্য দেখতে পাবেন। এবার চলুন আরেকটি ট্রিগার যোগ করি যাতে এই এজেন্টটি প্রতিদিন একই সময়ে চলে। আমরা চ্যাট মেসেজ ট্রিগার নোডের উপর মাউস রাখব, তারপর ডিলিট করার জন্য ট্র্যাশ ক্যান আইকনে ক্লিক করব। নতুন একটি ট্রিগার নোড যোগ করতে আমরা উপরের ডান পাশে প্লাস চিহ্নে ক্লিক করব, তারপর ভিউ অন আ স্কেডিউল কি নির্বাচন করব। এতে শিডিউল ট্রিগারের সেটিংস খুলে যাবে, যাতে আমরা সেটিকে প্রতিদিন সকাল 8:00টায় চালানোর জন্য সেট করতে পারি। এরপর আমরা এক্সিকিউট স্টেপ কি-এ ক্লিক করে কিছু টেস্ট ডেটা নিতে পারি। ক্যানভাসে ফিরে দেখছি ট্রিগারটি যোগ হয়েছে, কিন্তু এটি এখনও কিছুতে সংযুক্ত নয়। তাই আমরা এর প্লাস বাটন থেকে ক্লিক করে ড্র্যাগ করব এবং এই এজেন্ট নোডের বাম পাশে নিয়ে গিয়ে সেকেন্ডারি ট্রিগারটি যোগ করব। এখন আমাদের কাছে এমন একটি ট্রিগার আছে যা প্রতিদিন সকাল 8:00টায় এই এজেন্টটি শুরু করবে। কিন্তু এটি কিভাবে জানবে কি করতে হবে? এবার আমরা এটিকে কিছু নির্দেশনা দেব। আপনি যদি এই এজেন্ট নোটটি খুলেন, তাহলে প্রথম ড্রপডাউন মেনুটি ব্যবহার করে প্রম্পট সোর্সটি পরিবর্তন করতে পারেন, সংযুক্ত চ্যাট ট্রিগার থেকে সরিয়ে নোট সেটিংসে একটি কাস্টম প্রম্পট নির্ধারণ করতে পারবেন। এবার চলুন একটি প্রম্পট টেমপ্লেট তৈরি করি। আমরা এমন একটি প্রম্পট লিখব যা এই ওয়ার্কফ্লোটি চলার সময় প্রতিবার লোমে পাঠানো হবে। আমরা এটিকে বলবো, প্রতিদিন সকালে সান ফ্রান্সিসকোর আবহাওয়া সংগ্রহ করো, 2 থেকে 3টি ইতিবাচক ট্রেন্ডিং সংবাদ সংগ্রহ করো এবং উইকিপিডিয়া থেকে একটি মজার তথ্য খুঁজে বের করো। আগের দিনের কিছুই পুনরাবৃত্তি করো না। এটি মার্কডাউনে একটি ছোট ইমেইল নিউজলেটারের মতো ফরম্যাট করুক। এটাই আমাদের প্রম্পট টেমপ্লেটের ভিত্তি।
এখন আমরা ভেরিয়েবলও ব্যবহার করতে পারি, যেগুলো ইনপুট ফিল্ড নামেও পরিচিত, যাতে প্রম্পটের মধ্যে ডাইনামিকভাবে তথ্য ঢোকানো যায়। তাহলে চলুন প্রম্পটের শেষে আজকের তারিখ লেখাটি যোগ করি। তারপর বাম পাশের প্যানেলে থাকা শিডিউল ট্রিগার থেকে টাইমস্ট্যাম্পটি টেনে নিয়ে আসি। এরপর চলুন এক্সিকিউট স্ট্যাপ বাটনে ক্লিক করি, যাতে এই নোটটি চালানো যায় এবং কিছু টেস্ট ডেটা পাওয়া যায়। উফ, এতে একটা এরর দেখাচ্ছে, যেখানে লেখা আছে এরর ইন সাবনোড সিম্পল মেমোরি নো সেশন এড ফাউন্ড। চ্যাট ট্রিগার ছাড়া কোনো এজেন্ট শুরু করলে আমাদের মেমোরিতে ম্যানুয়ালি একটি সেশন আইডি দিতে হয়। আরও জটিল সেটআপে আপনাকে সেশন আইডিগুলো ডাইনামিকভাবে ম্যানেজ করার কোনো উপায় খুঁজে বের করতে হতে পারে। কিন্তু এমন সহজ এজেন্টের জন্য আমরা একটি স্ট্যাটিক আইডি বা এমন একটি আইডি দিতে পারি যা বদলায় না। আমরা এই আইডিটা নিজেরাই বানিয়ে নিতে পারি। তাই আপাতত আমাদের সিম্পল মেমোরি নোডে আমরা সেশন এটিকে ডিফাইন বেলাও কিতে পরিবর্তন করব এবং কে হিসেবে চিমাই ও আইড কি এর মতো কিছু লিখে দেব। চলুন আবার ক্যানভাসে ফিরে যাই এবং আমাদের এজেন্টটি আবার টেস্ট করি। এখন একটু চিন্তা করার পর আপনি দেখতে পাবেন এজেন্টটি মার্কডাউন ফরম্যাটে একটি রেসপন্স আউটপুট করছে। এখন আমাদের এজেন্ট নির্ধারিত সময়ে নির্দেশনা পাচ্ছে এবং সেখান থেকে প্রম্পট নিয়ে কি করবে তা সিদ্ধান্ত নিচ্ছে। আমরা এটিকে একটি লক্ষ্য দিয়েছি, কিন্তু কিভাবে কাজটি সম্পন্ন করবে তা বলিনি। এটি ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করতে উপলব্ধ টুলগুলো ব্যবহার করছে, তারপর আমাদের দৈনিক ব্রিফিংয়ের জন্য কোনো তথ্যটি সবচেয়ে ভালো হবে তা ঠিক করছে। এখন চলুন এর কাজের ফলাফল নিয়ে আমাদের ইনবক্সে পাঠাই। আমরা এআই এজেন্ট নোডের পরে প্লাস বোতামে ক্লিক করব, অ্যাপে একটি অ্যাকশন কি নির্বাচন করব, তারপর গুগমেল খুঁজে নিয়ে সেটি সিলেক্ট করব। আপনি দেখতে পাবেন গুগমেলে আপনি অনেক ধরনের অ্যাকশন করতে পারেন। আমরা কি একটি মেসেজ পাঠান ও অ্যাকশনটি ব্যবহার করব। এখন আমাদের একটি গুগমেল অ্যাকাউন্ট সংযুক্ত করতে হবে। আপনি যদি N8N ক্লাউড ব্যবহার করেন, সবচেয়ে সহজ উপায় হল গুগল দিয়ে সাইন ইন করুন কে ক্লিক করা। কিন্তু আপনি যদি নিজে হোস্ট করেন, তাহলে এই অপশনটি থাকবে না। সেই ক্ষেত্রে আপনাকে OAuth 2.0 নামক একটি পদ্ধতি ব্যবহার করে আপনার গুগল অ্যাকাউন্ট সংযুক্ত করতে হবে। OAuth 2.0 সেটআপ করতে কিছু অতিরিক্ত ধাপ লাগে এবং এটি এই টিউটোরিয়ালের আওতার বাইরে। তবে আমি বর্ণনা একটি লিঙ্ক দিয়েছি যেখানে পুরো প্রক্রিয়াটি দেখানো আছে, এমনকি অফিসিয়াল ডকুমেন্টেশনের একটি সহায়ক ভিডিও রয়েছে। আপনার গুগল অ্যাকাউন্ট সংযুক্ত করার পর চোখ ফিল্ডে আপনার নিজের ইমেইল ঠিকানা লিখুন। এখানেই দৈনিক ব্রিফিং পাঠানো হবে। আমরা ব্রিফিংয়ের তারিখ অনুযায়ী সাবজেক্টটি ডাইনামিকভাবে সেট করতে পারি। আমরা লিখব কি ডেইলি ব্রিফিং, তারপর বাম পাশের প্যানেলে থাকা স্কেজুল ট্রিগার এর আউটপুট থেকে রিডেবল ডেট ভ্যারিয়েবলটি ড্র্যাগ করব। এরপর এই এজেন্ট স্টেপের আউটপুট ভ্যারিয়েবলটি মেসেজ ফিল্ডে ড্র্যাগ করুন। চলুন শুধু এই স্টেপটি টেস্ট করি, যাতে সব তথ্যসহ ইমেইলটি দেখতে কেমন হয় তা দেখা যায়। আমরা উপরের ডান পাশে থাকা এক্সিকিউট স্টেপ কি এ ক্লিক করব। তারপর আমরা আমাদের ইনবক্স খুলে দেখতে পারি কেমন দেখাচ্ছে। দেখুন, ওটাই তো। এটা একটা মেসেজ, কিন্তু খুব একটা সুন্দর নয়। চলুন আমাদের পদ্ধতিটা আপডেট করি, যাতে শুধু টেক্সটের ব্লক না পেয়ে বরং সুন্দরভাবে ফরম্যাট করা নিউজলেটার স্টাইলের ইমেইল পাই। এরপর আমরা একটি ডেটা ট্রান্সফরমেশন স্টেপ যোগ করব, যাতে এর আউটপুট মার্কডাউন ফরম্যাট থেকে HTML-এ রূপান্তরিত হয়, কারণ গুগমেল HTML মেসেজ সাপোর্ট করে। ক্যানভাসে আমরা আউটপুট অ্যারো লাইনে ট্র্যাশ ক্যান আইকনে ক্লিক করব, যাতে সাময়িকভাবে গুগমেলকে ফ্লো থেকে ডিসকানেক্ট করা যায়। এখন আমরা একটি নতুন পোস্ট প্রসেসিং অ্যাকশন যোগ করব। ডেটা ট্রান্সফরমেশন কি এর অধীনে আমরা কি মার্কডাউন কি নির্বাচন করব। আমরা আমাদের মোড সেট করব কি মার্কডাউন HTML। তারপর আমরা এই আউটপুট ভ্যারিয়েবলটি মার্কডাউন ফিল্ডে ড্র্যাগ করব। চলুন এক্সিকিউট স্টেপ কি এ ক্লিক করে টেস্ট করি। আউটপুটটা আশাব্যঞ্জক দেখাচ্ছে। এখন চলুন HTML-টা আরও সুন্দর করি। HTML ধাপের পরে চলুন একটি স্ট্যান্ডঅ্যালোন ওপেনে নোড যোগ করি। আমরা কি মেসেজ মডেল অ্যাকশনটি নির্বাচন করব এবং তালিকা থেকে একটি মডেল বেছে নেব। পরবর্তী ধাপে আমরা নিচের মেসেজ রোলটি ইউজার থেকে সিস্টেমে পরিবর্তন করব। একটি সিস্টেম প্রম্পট হচ্ছে সেটি যা সাধারণ ইউজার মেসেজ পাঠানোর আগে পাঠানো হয় এবং এটি লোনকে তার নির্ধারিত উদ্দেশ্য ও প্রত্যাশিত প্রতিক্রিয়া সম্পর্কে প্রস্তুত করতে সাহায্য করে। ডিফল্ট সিস্টেম প্রম্পট হল ইউ আর আ হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু আপনি চাইলে এটি পরিবর্তন করে নির্দিষ্ট করতে পারেন লোন যে কোনো অতিরিক্ত ইনপুটের জন্য কিভাবে প্রতিক্রিয়া দেবে। এরপর আমাদের প্রম্পটে আমরা বলবো নিচের মতো ইমেইলের জন্য ইনলাইন ক্যাশ স্টাইলিং ব্যবহার করে সুন্দর করুন। এটি যেন আধুনিক নিউজলেটারের মতো ফরম্যাট করা হয়, কোনো হেডার এলিমেন্ট ছাড়া শুধু ফলাফল আউটপুট দিন। এরপর আমরা অ্যাড মেসেজে ক্লিক করব, ওটি ইউজারই রাখব
তারপর মার্কডাউন থেকে HTML-এ রূপান্তরিত ফলাফলের ভ্যারিয়েবলটি ইউজার মেসেজের ফিল্ডে ড্র্যাগ করে দেব। তারপর আমরা এই ধাপটি টেস্ট করব। দেখে ভালো লাগছে। সবশেষে চলুন আবার মেইলের সাথে সংযোগ করি যাতে দেখতে পারি মেসেজটি কেমন দেখাচ্ছে। ইমেল মেসেজের জন্য ভ্যারিয়েবলটি আপডেট করতে হবে, তাই পুরনো মেসেজটি ডিলিট করি। তারপর ওপেনে ইমেইল বিউটিফাইং স্টেপ থেকে জেনারেট হওয়া কন্টেন্টের ভ্যারিয়েবলটি ড্র্যাগ করি। এরপর এই স্টেপটি এক্সিকিউট করে টেস্ট করি। চলুন ইনবক্সে দেখে নেই। এবার হয়ে গেল। এখন দারুণ দেখাচ্ছে। এখন আমরা এজেন্টের অনেকগুলো ধাপ আলাদাভাবে চালিয়েছি, কিন্তু চলুন পুরো ওয়ার্কফ্লোটা টেস্ট করি, দেখি সকাল 8টায় কি হয়। ক্যানভাসে ফিরে চলুন এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করি এবং দেখি কি হয়। পুরো এই এজেন্ট ওয়ার্কফ্লোটি চলবে। আপনি বিভিন্ন ধাপ প্রসেস হতে দেখবেন এবং সবকিছু শেষ হলে একটি সাকসেস মেসেজ দেখতে পাবেন। এটা কাজ করছে। এখন অবশেষে চলুন এই ওয়ার্কফ্লোতে একটি স্প্রেডশিট কানেক্ট করি যাতে এজেন্ট জানতে পারে কোনো বিষয় এড়িয়ে যেতে হবে যখন সে খবর এবং মজার তথ্য খুঁজবে। লক্ষ্য হচ্ছে প্রতিদিনের ব্রিফিং থেকে খবর এবং মজার তথ্য লক করা, যাতে এজেন্ট লব দেখে ঠিক কোন বিষয়গুলো এড়িয়ে যেতে হবে তা জানতে পারে। প্রথমে আমরা একটি গুগল শীট তৈরি করব যেখানে 3টি কলাম হেডার থাকবে, ডেট, নিউজ এবং ফান ফ্যাক্টস। তারপর আমরা আবার N8N এ ফিরে আসব। এরপর আমাদের N8N এর মধ্যে একটি গুগল শিটস নোট যোগ করতে হবে। আপনি ভাবতে পারেন আমরা শুধু গুগল শিটসকে আরেকটি টুল হিসেবে এজেন্টের সাথে কানেক্ট করব, কিন্তু এখানেই একটু জটিলতা আছে। দেখুন, মানুষের মতোই এআই এজেন্টরা সবচেয়ে ভালো কাজ করে যখন আপনি তাদের একটি স্পষ্ট কাজ দেন। আপনি যদি তাদের উপর আরও কাজ চাপিয়ে দেন এবং একই সময়ে আরেকটি কাজ করতে বলেন, তাহলে তারা হয়তো দুটি কাজের একটিতেও ভালো ফলাফল দিতে পারবে না। তাই আমাদের এজেন্টকে যেন অতিরিক্ত চাপ না পড়ে, সেজন্য আমাদের কাজ ভাগ করে দিতে হবে। একে সম্পূর্ণ আলাদা একটি আউটপুট অর্থাৎ আমাদের লগ তৈরি করতে বললে সেটি তার মূল কাজ থেকে বিভ্রান্ত হতে পারে, অথবা দ্বিতীয় কাজটি একেবারেই উপেক্ষা করতে পারে। তাই চলুন লগিংয়ের জন্য আরেকটি এআই নোট চালু করি। আমাদের ওয়ার্কফ্লো শেষে একটি নতুন অ্যাকশন যোগ করি। আমরা প্লাস চিহ্নে ক্লিক করব, তারপর এআই ক্যাটাগরি সিলেক্ট করব। এই কাজটি করার জন্য আপনি N8N এ ইন্টিগ্রেটেড যে কোনো বোর্ড LLM ব্যবহার করতে পারেন, তবে আমরা আবারও ওপেন এআই ব্যবহার করব। তারপর আমরা মেসেজ মডেল অ্যাকশনে ক্লিক করব। আমরা তালিকা থেকে একটি মডেল বেছে নেব, তারপর একটি প্রম্পট লিখব। আমরা সিস্টেম প্রম্পট সেট করব এভাবে: তোমার কাজ হলো ডেইলি ব্রিফিং থেকে খবর এবং মজার তথ্য গুগল শিটস ডকুমেন্টের সংশ্লিষ্ট কলামে লক করা। তোমার কাজের ফলাফল আরেকটি এআই পড়বে, তাই নিশ্চিত হও যে তুমি সংক্ষিপ্ত, বিস্তারিত এবং সহজে পার্স ও সামারি করার মতো ফরম্যাটে লিখছ, যাতে কম সংখ্যক টোকেনেই তা বোঝা যায়। এরপর আমরা একটি ইউজার মেসেজ যোগ করব। আমরা লিখব কি ডেইলি ব্রিফিং কি, যাতে লম কিছুটা প্রেক্ষাপট পায়। তারপর আগের ধাপের আউটপুট থেকে ডেইলি ব্রিফিং এর মার্কডাউন বা HTML ভার্সন সহ একটি ভেরিয়েবল ড্র্যাগ করে নিয়ে আসব। এখন আমরা এই লমকে গুগল শিটস টুল হিসেবে ব্যবহার করার অনুমতি দেব, তারপর নিশ্চিত করব যে তোমার গুগল ক্রেডেনশিয়ালস সিলেক্ট করা আছে। আমরা অপারেশনটি গেট ভাউ থেকে অ্যাপেন্ড ভাউতে পরিবর্তন করব, যাতে আমরা নতুন তথ্য যোগ করতে পারি। তারপর আমরা ড্রপডাউন থেকে আগে তৈরি করা গুগল শিটস লগটি যোগ করব এবং আমাদের হেডার সহ শিটটি নির্বাচন করব। এরপর আমরা শিডিউল ট্রিগার থেকে টাইম স্ট্যাম্প ভেরিয়েবলটি নিয়ে তারিখের ঘরে ড্র্যাগ করে রাখব। বাকি দুইটি কলামের জন্য আমরা এই বোতামে ক্লিক করব, যাতে এই নিজেই ঠিক করতে পারে কোনো তথ্য নিউজ এবং ফান ফ্যাক্ট ফিল্ডে যোগ করা হবে। এখন যেহেতু লগ তৈরির জন্য সবকিছু সংযুক্ত করা হয়েছে, চলুন এই ধাপটি এক্সিকিউট করে দেখে নেই কেমন কাজ করে। যদি এটি সঠিকভাবে কাজ করে, তাহলে আমরা আমাদের গুগল স্প্রেডশিটে একটি নতুন সারি দেখতে পাব, যেখানে কলামগুলো সঠিক তথ্য দিয়ে পূর্ণ থাকবে। এখন যেহেতু আমরা লগে তথ্য যোগ করছি, আমাদের ওয়ার্কফ্লোতে আরও আগে একটি ধাপ যোগ করতে হবে, যাতে নিউজ খোঁজা এবং রিপোর্ট তৈরি করার আগে সেই লগটি রিভিউ করা যায়। আমরা এটি ঠিক আগের এই নোড সেট আপ করার মতো করেই করব। শিডিউল ট্রিগার এবং এই এজেন্ট নোডের মাঝখানে প্লাস বোতামে ক্লিক করে আমরা একটি নতুন অ্যাকশন যোগ করব। এরপর আমরা এই নির্বাচন করব, তারপর ওপেনে সিলেক্ট করব। আমাদের অ্যাকশনের জন্য আমরা মেসেজ মডেল নির্বাচন করব। অ্যাকশন সেটিংস লোড হবে এবং আমরা ড্রপডাউন থেকে একটি মডেল নির্বাচন করতে পারব। এরপর আমরা একটি প্রম্পট লিখব, যেমন তোমার কাজ হলো সংযুক্ত গুগল শিট রিভিউ করা, যাতে দেখা যায় আগে ডেইলি ব্রিফগুলোতে কি ছিল। লক্ষ্য হলো কোনো মজার তথ্য বা সংবাদ পুনরাবৃত্তি না করা। চেইনের পরবর্তী এজেন্ট বুঝতে পারে কোনো বিষয় ব্রিফিংয়ে এড়ানো উচিত, সেজন্য একটি বর্ণনা তৈরি করক।
এই নোডের জন্য আমরা সিস্টেম বা ইউজার প্রম্পট যেটাই ব্যবহার করি সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়, কারণ আমরা শুধু একটি প্রম্পট দিচ্ছি এবং কোনো অতিরিক্ত ইনপুট দিচ্ছি না। তবুও এই ডেমোর জন্য আমি সিস্টেম মেসেজ নির্বাচন করেছি। ক্যানভাসে ফিরে আমাদের এই নোডে একটি টুল যোগ করতে প্লাস বাটনে ক্লিক করুন, তারপর গুগল শিটস খুঁজে বের করে নির্বাচন করুন। অপারেশনটি গেট ওয়াউজ এ রাখুন, তারপর যেই ডকুমেন্ট এবং শিটে আগের লক করা ব্রিফিংগুলো আছে সেটি নির্বাচন করুন। ক্যানভাসে ফিরে নতুন এই নোডের উপরে প্লে বাটনে ক্লিক করে এই ধাপটি টেস্ট করতে পারেন এবং নমুনা আউটপুট ডেটা জেনারেট করতে পারেন। সবশেষে আমাদের মূল এই এজেন্ট নোডের নির্দেশনা আপডেট করতে হবে যাতে সে বুঝতে পারে আমরা তাকে যে নতুন তথ্য দিচ্ছি সেটা নিয়ে কি করতে হবে। এই এজেন্ট নোডটি খুলুন, তারপর প্রম্পটের শেষে এমন কিছু যোগ করুন, নিম্নোক্ত বিষয়গুলো এড়িয়ে চলুন। এরপর নতুন যোগ করা মেসেজ এবং এই মডেল ধাপ থেকে আউটপুট হিসেবে তৈরি হওয়া কন্টেন্ট ভ্যারিয়েবলটি ড্র্যাগ করে নিয়ে আসুন। এরপর এই এজেন্ট নোডটি চালান যাতে আপনি দেখতে পারেন এটি নতুন ইনপুট ও নির্দেশনা পাওয়ার পর ঠিকভাবে কাজ করছে কিনা। কিছুক্ষণ প্রসেসিংয়ের পর আপনি একটি সাকসেস মেসেজ পাবেন যা নিশ্চিত করবে যে সবকিছু ঠিকভাবে সেট আপ হয়েছে এবং আপনি দেখতে পারবেন এই এজেন্ট কি লিখেছে। এটি দেখতে ক্যানভাসের নিচের প্যানেলের আউটপুট সেকশনে বা এই এজেন্ট নোড সেটিংস উইন্ডোর ডান পাশের প্যানেলে যেতে হবে। এখন তাত্ত্বিকভাবে আমাদের এজেন্ট পুরোপুরি সেট আপ হয়ে গেছে, কিন্তু লাইভে যাওয়ার আগে আমাদের এখনও এটি টেস্ট করা দরকার। ক্যানভাসে সম্পূর্ণ ওয়ার্কফ্লো চালাতে এক্সিকিউট ওয়ার্কফ্লো বাটনে ক্লিক করুন। সাধারণভাবে এটি প্রসেস হতে কিছুটা সময় নেবে। আপনি ওয়ার্কফ্লোর প্রতিটি নোড রিয়েল টাইমে চলতে দেখতে পারবেন এবং দেখতে পারবেন কিভাবে এজেন্ট নোড চিন্তা করে, তারপর টুল ব্যবহার করে, আবার চিন্তা করে, এরপর পরবর্তী ধাপের জন্য আউটপুট তৈরি করে। যদি রান শেষ হলে আপনি একটি সাকসেস মেসেজ পান, তাহলে বুঝবেন এটি প্রস্তুত। আপনার কষ্টের কাজ সংরক্ষণ করতে উপরের ডান পাশে সেভ বাটনে ক্লিক করুন। এরপর আপনার এজেন্টকে প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে চালানোর জন্য উপরে থাকা ইনঅ্যাক্টিভ লেবেলযুক্ত টগল বাটনে ক্লিক করে এটিকে অ্যাক্টিভ করুন। এরপর আপনি একটি সাকসেস মেসেজ পাবেন যা জানাবে আপনার ওয়ার্কফ্লো এখন লাইভ। এখন আমাদের কাছে একটি সম্পূর্ণ কার্যকরী এআই এজেন্ট ওয়ার্কফ্লো আছে যা আমাদের প্রতিদিন একটি ব্রিফ পাঠায় এবং আগের ব্রিফে কী লিখেছিল তার নোট রাখে, যাতে প্রতিদিন একই তথ্য বারবার না পাঠায়। এখন এআই এজেন্টটি প্রতিদিন সকাল 8টায় চলবে এবং আমাদের দিন শুরু করার জন্য ইনবক্সে কী দেখা উচিত তা নির্ধারণ করবে। আপনার এজেন্টকে বাস্তবে চালু করার আগে এটি যেন ঠিকভাবে চলে তার জন্য কিছু টিপস রইল। প্রথমত, গাইডরেল সেট করুন। শুধুমাত্র আপনার এজেন্ট সিদ্ধান্ত নিতে পারে বলে তার মানে এই নয় যে তার পুরোপুরি স্বাধীনতা থাকা উচিত। আপনার সিস্টেম প্রম্পটে স্পষ্ট ও নির্দিষ্ট নির্দেশনা দিন। এটি কি করবে আর কি করবে না তা স্পষ্টভাবে লিখে দিন এবং তার কাজের পরিধি সীমিত রাখুন। এজেন্ট চলার পর আপনি চাইলে ভ্যালিডেশন ধাপ যোগ করতে পারেন, যা একটি সহজ কোয়ালিটি চেক হিসেবে কাজ করবে। দ্বিতীয়ত, এর টুলস সীমিত রাখুন। এজেন্টকে শুধুমাত্র তার সত্যিকার প্রয়োজনীয় টুলসগুলোরই অ্যাক্সেস দিন। বেশি টুলস দিলে জিনিসপত্র আরও জটিল হয়ে যায় এবং এতে এজেন্টের ভুল পথে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তৃতীয়ত, প্রম্পট টেমপ্লেট ব্যবহার করুন। টেমপ্লেট ব্যবহার করলে আউটপুট সবসময় একই রকম থাকে এবং কিছু সমস্যা হলে সমাধান করাও সহজ হয়। আপনি চাইলে তার মধ্যে তারিখ, আগের ফলাফল বা অন্যান্য ওয়ার্কফ্লো ডেটার মতো ভ্যারিয়েবল যোগ করতে পারেন, এতে কাঠামো ঠিক রেখে নমনীয়তা বজায় থাকে। এবং সবশেষে কিছুটা চেষ্টা ভুলের জন্য প্রস্তুত থাকুন। বাগ এবং ভুল হওয়া এই প্রক্রিয়ারই অংশ। কিছু কাজ না করলে প্রথমে ইনপুটগুলো পরীক্ষা করুন এবং নোট সেটিংসগুলো রিভিউ করুন। আপনি চাইলে বিল্ট-ইন N8N এআই অ্যাসিস্ট্যান্টের কাছ থেকেও সাহায্য নিতে পারেন। অনেক এরই জেনারেটেড সাজেশন পাওয়ার জন্য একটি কুইক অ্যাকশন বাটন থাকে, আর তাতেও সমাধান না হলে বেশিরভাগ নোডেই সংশ্লিষ্ট ডকুমেন্টেশনের সরাসরি লিঙ্ক থাকে। আপনাকে সবকিছু একদম শুরু থেকে বানাতে হবে না। শুরু করার সবচেয়ে সহজ উপায়গুলোর একটি হল টেমপ্লেট ব্যবহার করা। N8N ক্রমবর্ধমান ওয়ার্কফ্লো টেমপ্লেটের লাইব্রেরি আছে, যা কন্টেন্ট সামারাইজার, ইমেইল রেসপন্ডার বা এআই অ্যাসিস্ট্যান্টের মতো সাধারণ সেটআপের জন্য একদম পারফেক্ট। কোনো একটি ব্যবহার করতে চাইলে N8N টেমপ্লেট ট্যাবে যান এবং আপনি যা বানাতে চান তার মতো কিছু খুঁজুন। আপনি ওয়ার্কফ্লোটি প্রিভিউ করতে পারবেন, তারপর ইউজ ফর ফ্রি ক্লিক করে টেমপ্লেটটি কপি করতে পারবেন। আপনার N8N ওয়ার্কস্পেসে ফিরে যান, একটি ফাঁকা ওয়ার্কফ্লো খুলুন এবং সেখানে পেস্ট করুন। ম্যাকে কমান্ড বা উইন্ডোজে কন্ট্রোল চাপুন। এতে পুরো সেটআপ ইম্পোর্ট হয়ে যাবে, সব নোট এবং কানেকশন সহ। এখান থেকে শুধু আপনার অ্যাপে কি বসান, প্রম্পটগুলো সামান্য পরিবর্তন করুন অথবা ট্রিগার বদলান।
এটা উদাহরণ দেখে শেখার বা একদম শুরু থেকে না গিয়ে কিছু কাজ করিয়ে নেওয়ার দারুণ উপায়। আপনি চাইলে নিজের ওয়ার্কফ্লো টেমপ্লেট হিসেবে এক্সপোর্ট ও শেয়ার করতে পারেন, তাই কিছু উপকারী বানালে অন্যদেরও সাহায্য করতে পারবেন। আপনি দেখেছেন কিভাবে টেমপ্লেট সময় বাঁচায়, এবার চলুন টাকা বাঁচানোর কথা বলি। আপনি যদি N8N পছন্দ করেন কিন্তু পুরো নিয়ন্ত্রণ ও কম মাসিক খরচ চান, তাহলে সেলফ হোস্টিংই সেরা উপায়। আপনি যখন N8N এর সাইটে সাইন আপ করেন, তখন আপনি N8N ক্লাউড নামে একটি জিনিসের জন্য টাকা দিচ্ছেন, যেখানে দুইটি বিষয় একসাথে থাকে: এক, N8N সফটওয়্যার, যেটা আমরা ব্যবহার করছি, এবং দুই, হোস্টিং, মানে যেটা চালানোর জন্য হার্ডওয়্যার। তাহলে সেলফ হোস্টিং কি? সেলফ হোস্টিং মানে হচ্ছে N8N আপনার নিজের সিস্টেমে চালানো। প্রযুক্তিগতভাবে আপনি আপনার ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি সেটা বন্ধ করলেই আপনার ওয়ার্কফ্লোগুলো থেমে যাবে। এছাড়াও এটা অনেক রিসোর্স খায় এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি করে, কারণ বেশিরভাগ কম্পিউটার 2-4-7 চালানোর জন্য তৈরি নয়। এর চেয়ে ভালো অপশন হলো ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বা ভিপিএস। ভিপিএস ব্যবহার করলে আপনি একটি ডেডিকেটেড রিমোট কম্পিউটার সিস্টেম পান, যা নিরবচ্ছিন্নভাবে চলে, নিরাপদ থাকে এবং আপনার ব্যক্তিগত ফাইলগুলো আলাদা রাখে, আর এইসবের মাঝেও আপনি N8N ফ্রিতে ব্যবহার করতে পারেন। সেলফ হোস্টিংয়ের অনেক বড় সুবিধা আছে। এটা সস্তা, ভিপিএস এর জন্য মাসে মাত্র $5 মতো খরচ, আর N8N ফ্রি। ওয়ার্কফ্লো বা এক্সিকিউশনে কোনো সীমাবদ্ধতা নেই, হার্ডওয়্যার আর আপডেটের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে। আপনি চাইলে যে কোনো কাস্টম নোড ইনস্টল করতে পারেন। আপনার ডেটা ব্যক্তিগত থাকবে এবং এই পথে আপনি কিছু দরকারি ডেভেলপ স্কিলও শিখে নিতে পারবেন। তবে সবকিছু এত সহজ নয়। সেটআপ আর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনারই। মানে আপডেট, নিরাপত্তা আর স্কেলিং সবকিছু আপনাকেই সামলাতে হবে। কোনো অফিসিয়াল সাপোর্ট নেই, আর আপনার সার্ভার ক্র্যাশ করলে যতক্ষণ না আপনি ঠিক করেন, ততক্ষণ আপনার ওয়ার্কফ্লোগুলোও বন্ধ থাকবে। এটা কফির মতো ভাবুন। সেলফ হোস্টিং মানে ঘরে বসে কফি বানানোর মতো। এটা সস্তা আর নিজের মতো কাস্টমাইজ করা যায়, কিন্তু আপনাকেই কাজ করতে হবে আর কফি মেশিনটা ঠিক রাখতে হবে। N8N ক্লাউড মানে যেন ক্যাফে থেকে কফি কেনা। এটা একটু বেশি দামি, কিন্তু অন্য কেউ সব কিছু সামলে নেয়, তাই আপনি গুরুত্বপূর্ণ কাজে, যেমন অটোমেশন তৈরি করার দিকে মনোযোগ দিতে পারেন। আপনি যদি সেলফ হোস্টিংয়ে আগ্রহী হন, তাহলে আমার কাছে পুরো আলাদা একটা ভিডিও আছে, যেখানে দেখানো হয়েছে কিভাবে 5 মিনিটেরও কম সময়ে এবং মাসে $5-এরও কম খরচে সেট আপ করবেন। শুরু করতে আপনার স্ক্রিনে থাকা ভিডিও থাম্বনেইল বা নিচের ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন।